প্রত্যেকটি তৃণমূলে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ সময়ের ব্যাপার, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত কার্যক্রম শুরু করতে পারব। সর্বোপরি আমি ছোটবেলা থেকেই যখন খেলোয়াড় ছিলাম, আমাদের এই নারায়ণগঞ্জের এখানে অনেক বিখ্যাত, এই যে স্বপন ভাই আছে, অনেকের নাম বলতে পারছি না, এই যে রবি আছে, মিঠু আছে, আরও অনেকে আছে, সোহেল সহ অনেক খেলোয়াড় রয়েছে। আমি অনেকবার এখানে এসেছি, আপনাদের নারায়ণগঞ্জ স্টেডিয়াম সহ বিভিন্ন, আমাদের যেমন খ্যাপ খেলা হতো, খ্যাপ খেলতেও এসেছি। এটিও আমার কাছে মনে হয়, বা অনেক সময় যে সোনালী অতীত, এখন তো বয়স হয়ে গেছে, এখন ওই যে সোনালী অতীতের জন্য অনেক সময় নারায়ণগঞ্জ টিমের সাথে খেলাধুলা করেছি। আমার কাছে যেটি মনে হয় যে খেলাধুলার জন্য নারায়ণগঞ্জ একটি উর্বর জায়গা, কিন্তু দীর্ঘদিনের বিভিন্ন, ওই যে একটু আগে শুনলেন আমাদের এমপিরা, আমাদের প্রশাসকরা বলছিল যে মাঠের জায়গায় আওয়াজ বদল হয়ে গেছে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। তা আমি মনে করি, যদিও তারা বলেছে যে বড় কাজগুলো আমি করব, ছোটগুলো তারা করবে, বাট আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ। কারণ আমরা সবাই মিলে আমরা এই পরিবর্তনটা চাই, এবং এই যে আওয়াজ বদলের এই ট্রেডিশন, এটা যাতে আর বাংলাদেশে কোনো এক্সাম্পল তৈরি না হয়, এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব, এবং আমাদের স্থানীয় সংসদ সদস্যরা রয়েছেন, তারা গুরুত্ব সহকারে দেখবেন। সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, আপনারা বিগত সময় কি দেখেছেন যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট সংসদে বলেছেন যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের আগামীর প্রজন্মের জন্য খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করে দিতে চাই। এবং সেই মাঠের জন্য ইতিমধ্যে আমার মন্ত্রণালয় থেকে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন, সারা বাংলাদেশের 300 জন এমপির কাছে আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যে প্রত্যেকটি ইউনিয়নে আমরা 8 বিঘা করে একটি খেলার উপযোগী মাঠ চাই, এবং সেই মাঠের মাধ্যমে আমরা 5 বছর পরে আমরা দেখতে চাই যে আমাদের 4599টি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ রয়েছে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা সেখানে খেলবে। এই জায়গাটি আমরা সুদৃঢ়ভাবে তৈরি করতে চাই। ইতিমধ্যে আমি আবার চিঠিগুলো পাঠিয়ে দিয়েছি, এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য তাদের কাছেও চিঠি গেছে। ইতিমধ্যে তারা জেলা প্রশাসক এবং ইউনোদের সাথে কথা বলে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। এবং আমরা যে কাজটি নতুন অর্থ বছরে ইতিমধ্যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10টি, আমাদের প্রায় 8টি বিভাগ এবং 2টি অঞ্চল রয়েছে, ফরিদপুর এবং কুমিল্লা। এই 10টি অঞ্চল থেকে আমরা প্রথম এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজ করতে